আপনার চোখের সামনে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ পড়ে থাকবে, আপনি ওদিকে তাকানোর মন চাইবে না, ধরবেন না, তাকাবেন না, সবাই পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তুমি যখন দৌড়াদৌড়ি করবা তোমার সামনে তোমার ভাই থাকবে, তোমার ভাই তোমার পরিচয় দেবে না। ভাই বলবেন আমার ভাই পরে গেছে, একটু ঠানিয়ে সাথে করে নিয়ে যাই, এইরকম পরিচয় কার কালাম? কার কালাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার ব্যক্তি হলো মা এবং বাবা। ওই রকম প্রিয় মা বাপ, ওই রকম মা, আদরের মা আপনাকে কোনোদিন মশার কামড় খেতে দেয় নাই, কত যত্ন করে লালন পালন করেছে, ওই রকম মা কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে পরিচয় দেবে না। ও আবিহি, পিতা, মাও পরিচয় দেবে না, পিতাও পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের বিবি যার জন্য রাতকে হারাম করেছেন, রাতের আরাম হারাম করেছেন, দিনের আরাম হারাম করেছেন, বিবির চাহিদা পূরণ করার জন্য কত ত্যাগ আমরা করেছি, আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য আমার মা বাবাকে বর্জন করেছি, আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য রক্তের সম্পর্কের বাইরের সম্পর্ক ছিন্ন করেছি, ওই রকম আপনজন বিবি আমার পরিচয় দেবে না। কোন সময়? কিয়ামতের বিভীষিকাময় সময়ে। ওয়াবানিহি, নিজের সন্তান বলবেন আমার বাবা বিপদে পড়েছে, বাবাকে একটু নিয়ে যাই, বলবে না, বলবে না। আমরা প্রত্যেকে জীবনের শেষ মুহূর্ত মনে করে দিল মন নরম করে ইখলাসের সাথে আল্লাহর দরবারে তওবার নিয়তে ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء. قيل يا رسول الله وجلاؤها إلى آخر الحديث. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ঐতিহ্যবাহী বাণিজ্য রাজধানী চট্টগ্রামের অন্তর্গত বসুন্ধরা আবাসিক এলাকার আল্লামাল কোরআন আইডিয়াল মাদ্রাসা হাফেজখানার সনদ ও দস্তারবন্দি অনুষ্ঠান 2024 উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মেহমান বৃন্দ, আমি সকলের নাম ধরে সম্বোধন করতে পারছি না বলে দুঃখিত, যেহেতু আমি সকলের নাম জানি না। উপস্থিত অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্মানিত পরিচালক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক মহোদয়, আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত স্নেহভাজন কোরআনের পাখি, জান্নাতের পাখি যাদেরকে বলা হয়, যারা 24টা ঘন্টা কোরআন অধ্যয়নের মধ্যে তাদের জীবন বিলি দিয়ে, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যতটুকুন পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে অতটুকুন পর্যন্ত জাগার মধ্যে অবস্থানরত সর্বস্তরের ইমানদার ভাই বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিম যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন এবং সুস্থতার সাথে আজকের এই মুহূর্ত পর্যন্ত দুনিয়ার জমিনে অবস্থান করার তৌফিক দান করেছেন এবং জীবনের একটি অংশ কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সৈয়দুল আম্বিয়া সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে অফুরন্ত দরুদের হাদিয়া পেশ করছি। প্রিয় উপস্থিতি, আলোচনা বেশিক্ষণ করব না, আপনারা ক্লান্ত। আসলে এশারের পরে চাকরি করেন যে লোক, সবাই বিভিন্ন কর্মব্যস্ততা, এশারের নামাজ আদায় করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের বিশ্রাম করার সময়, আর এভাবে আলোচনা করতে হবে আমিও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। সারাদিন আমিও ব্যস্ত ছিলাম আরও 2টা প্রোগ্রাম নিয়ে। তারপরেও যেহেতু কোরআনের মাহফিল এসেছি, আপনাদেরও যেন কল্যাণ হয়, আমার আশাও যেন কল্যাণ হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখে অল্প সময়ে 2-1টি কথা উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জন্য কিয়ামতের কঠিন ময়দানে আজকের আলোচনা যেন নেজাতের উসিলা বানিয়ে দেন, সকলে বলি আমিন। আপনাদের সামনে আমি নসিহতের জন্য নয়, ওয়াজের জন্য নয়, আলোচনা করছি জানার জন্য। কোরআনে কারীমের সূরাতুত তাহা, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতুত তাহা। যেই সূরার তিলাওয়াত শুনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। হযরতে ওমর শুনেছেন নিজের বোন এবং ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। উন্মুক্ত তরবারি নিয়ে গর্দান দ্বিখণ্ডিত করার জন্য বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মুহাম্মদের গর্দান আজকে নিয়ে নেব, নাউজুবিল্লাহ। প্রতিমধ্যে একজনের সাথে দেখা, এ উমর তুমি কোথায় যাও? বলে যে আমি মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাচ্ছি। ওখানে যাওয়ার দরকার নাই, আগে তুমি তোমার ঘর সামলাও। আর কি সামলাও? ঘর সামলাও। কি হয়েছে? তোমার বোন আর ভগ্নিপতি মুহাম্মদের মন্ত্র পাঠ করে ফেলেছে। সুবহানাল্লাহ। উন্মুক্ত তরবারি নিয়ে হযরত উমর তো এমন রাগী ছিল যে এই পথ দিয়ে উমর যেত, ওই পথ দিয়ে শয়তানও যেত না। এইরকম রাগী উমর
উত্তেজিত হয়ে রাগ নিয়ে নিজের বোন আর বগ্নিপতিকে আক্রমণ করার জন্য বাড়ির দিকে গেছে। উমরের যাওয়ার খবর পেয়ে ওরা যে কোরআনের নুস্খা পড়তে ছিল ওটা লুকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি উমর বলল, কি এতক্ষণ তোমরা কি পড়েছ? যা পড়েছি তোমাদেরকে দেখানো যাবে না। নির্যাতন শুরু করে দিল, রক্তাক্ত করে ফেলেছে, বেহুশ হয়েছে। হঠাৎ করে উমরের হৃদয়ের ভিতরে মায়া তৈরি হলো, বোন আমার দেখাও না, তোমরা কি পড়েছো একটু দেখাও, দেখতে চাই। উমরের আওয়াজ যখন নিচু হয়ে আসলো, উমরের বোন ফাতেমা মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার ভাইয়ের দিলের ভিতরে নম্রতা এসে গেছে। বলে যে তোমাকে দেখাতে পারবো না ভাই, তোমাকে উজু করতে হবে, পবিত্র হতে হবে। হযরতে উমরের সামনে যখন সূরাতুত তাহা নিয়ে হাজির হলেন, আর বোন ফাতেমার জুবান দিয়ে যখন সূরা তাহার আয়াত তেলাওয়াত শুরু করলেন, হযরতে উমরের হৃদয় গলে গেল। উমর বলল, বোন কাল বিলম্ব না করে আমাকে নিয়ে চলো মুহাম্মদের দরবারে। আমি মুহাম্মদের হাতে হাত রেখে কলিমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। এই কোরআনের ভিতরে তো মধু, কোরআনের ভিতরে তো জাদু, আমি আগে জানতাম না। এই মধু আমাকে স্পর্শ করেছে, আমি মুহাম্মদের দরবারে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সাথে সাথে বোন ফাতেমা এবং বগ্নিপতির সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাতুত তাহার 123 এবং 24 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, আয়াতের সংশ্লিষ্ট দু একটি কথা জানার জন্য আপনাদের সামনে উপস্থাপন করব। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে জগতের মানুষ, তোমরা ভালোভাবে জেনে রাখো, আমার কোরআন থেকে যদি তোমরা দূরে থাকো, আমার কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, তুমি যদি আমার কোরআন তেলাওয়াত না করো, সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা না দাও, তোমার পরিবারের ভেতরে যদি কোরআন না থাকে, এক কথায় বলতে গেলে তোমার সম্পর্ক যদি কোরআনের সাথে না হয়, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, আমি তোমাদেরকে দুইটা শাস্তি প্রদান করব। বলেন কটা শাস্তি? দুইটা শাস্তি। একটা শাস্তি দেব দুনিয়ার জমিনে, আর একটা শাস্তি দেব পরকালে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কার কালাম? আল্লাহর কালাম। সন্দেহ আছে? নাই। সূরা তাহা 124 নম্বর আয়াত। আমি বিনয়ের সাথে বলবো আপনাদেরকে, ভাই আমরা সবাই তো মরে যাব, আমাদের একটা হায়াতের বাজেট আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। যদি দুনিয়ার অসংখ্য স্বপ্ন নিয়ে আমরা জীবনযাপন করি, কিন্তু যে যখন আমার হায়াতের বাজেট শেষ, এক সেকেন্ড দুনিয়ার জমিনে বেশি টাকার কোনো সুযোগ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের বাজেট শেষ, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়। কার কালাম? আল্লাহ পাক অন্যত্র বলেছেন সূরা ইয়াসিন, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। হায়াতের বাজেট শেষ। আপনি বাজার করতে গেছেন রিয়াজউদ্দিন বাজারে, সেখানে আপনার হায়াত শেষ, মওত হবে। আদারারকে বলার সুযোগ নাই, বন্ধু আমাকে একটু সুযোগ দাও, ঘরে গিয়ে আমার ব্যবসার হিসাবগুলো একটু বাল বাচ্চাকে বুঝাই দিই। ফালা ইস্তাতিউনা তাওসিয়া, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও। এক মুহূর্ত আপনাকে হিসাব নিকাশ বুঝাই দিয়ে আর ওসিয়ত করা, নিজের পরিবারের কাছে ফিরে আসার সুযোগ আল্লাহ দেবে না। সূরা ইয়াসিন। অতএব আমরা চলে যাব নির্দিষ্ট সময়ে, তবে জানি না কখন আমার হায়াতের বাজেট শেষ। এটা জানার কোনো বৈজ্ঞানিক এখনো আবিষ্কার করতে পারে নাই, কোনো বিজ্ঞান পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও। যেহেতু মরতে হবে, আমার মরাটা একটু লাইন সাইন করে ঠিকঠাক মতো মরতে হবে। উল্টাপাল্টা মরলে লস, ক্ষতি। আমার জীবনের সাথে আমি কোরআনের সম্পর্ক করে দুনিয়া থেকে যেতে চাই। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
দনকা মানে কি, দুনিয়ার শাস্তি কি, আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিতে চাই। দনকার তফসির করেছেন মুফাসসিরিনে কেরাম, আপনার কোটি কোটি টাকা থাকবে, ক্ষমতার অভাব থাকবে না, গাড়ি বাড়ি বিল্ডিং সব কিছু থাকবে, কিন্তু আপনার পারিবারিক শান্তি, মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন আপনার কপালে জুটবে, এটা আমরা বুঝিও বুঝি না। অভাব অনটন, কোটি কোটি টাকার মালিক আপনার প্রতিবেশী, কোটি কোটি টাকার বিজনেস করে, আপনি প্রতিবেশীর কাছে গিয়ে বলেন, দোস্ত আপনি তো আমার প্রতিবেশী, আমি হঠাৎ বিপদে পড়ে গেছি, এখন মেয়ে একটা হাসপাতালে নিতে হয়েছে, হঠাৎ অতর্কিত আমার কাছে টাকা নাই, আমাকে 50,000 টাকা এক সপ্তাহের জন্য দেন, আপনাকে দিয়ে দেব। আপনি চাই দেখিয়েন তো, উনি বলবে কি, হাই আমাকে লজ্জায় ফেলে দিয়েছেন, আমার তো এখন হাতে তো নগদ কোনো টাকা নাই, আর ওদিকে এলসি করে রাখছি, 10 লক্ষ টাকা শর্ট, মাল আনতে পারতেছি না। আপনাকে দুঃখের কাহিনী বলতে বলতে আপনি আরও পরিশানি বেড়ে যাবে, ঠিক না বলেন? এই অবস্থাটা আল্লাহ পাক করে দিয়েছে। আর একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, ঠেলাগাড়িওয়ালা সারাদিন ঠেলাগাড়ি চালায়, কিন্তু দেখা যায় ক্লান্ত হয়ে রাস্তার উপরে ইট একটা মাথায় দিয়ে এমন ঘুমাচ্ছে, আপনি তাকে লাথি মারলেও ঘুম ভাঙবে না, ঠিক নেবে? ঠিক। এটা প্রশান্তির ঘুম। আল্লাহ বলে যে, বান্দা, আল্লাহর কসম বানাই বলছি না, তফসির থেকে বলছে, এগুলা তোমরা যখন আমার কোরআন থেকে সরে থাকবে, দুনিয়ার জমিনে মানসিক যে প্রশান্তি, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করা, খেয়ে ঘুমানোর সাথে সাথে ঘুম আসা, এটা আমি আল্লাহ তোমাদের থেকে দূর করে দেব। ঘুমের ওষুধ 2-3টা খাইতে হয়, তারপরেও ঘুম আসে না। এরকম আমাদের মাঝে মানুষ বেশি না কম? বেশি। তার কারণ আল্লাহ বলছে, তোমাদেরকে আমি ওইরকম অবস্থা তৈরি করে দেবো। যাক, সময় সংক্ষিপ্ত, আমি আর সেদিকে যাব না। তফসিরে কাসির, ইবনে কাসিরের মধ্যে একটি সুন্দর হাদিস শরীফ এনেছে। এই দনকার তফসির করতে গিয়া আমি যখন বারবার করে হাদিসটা পড়ি, আমার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম দনকার তফসির করতে গিয়ে একটি সুন্দর হাদিস শরীফ এনেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো মাঈশাতান দনকার মানে কি, অর্থ কি? আল্লাহ পাক এই শব্দ দিয়ে কোরআনের মধ্যে কি বুঝাতে চেয়েছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। আপনি এবং আল্লাহ, আমরা? তাহলে শোনো, আল্লাহর নবীর পবিত্র জুবানে বলেছেন, মাঈশাতান দানকাল্লাযী ক্বালা আল্লাহু আন্নাহু ইউসাল্লিতু আলাইহি 99 হাইয়াতান ইয়ানহাশুনা লাহমাহু হাত্তা তাকুমুস সাআ। ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, তোমাদেরকে যখন কবরে সমাহিত করা হবে, কবরে যখন দফন করা হবে, কবরে দফন করার পরে আত্মীয় স্বজন যখন চলে আসবে, আর কোনো মানুষের শব্দ শোনা যাবে না, এমন সময় তোমার কবরের ভেতরে 99টা সাপ, আল্লাহর আযাবের সাপ কবরের ভিতরে ঢুকিয়ে দেয়া হবে, কবরের ভিতরে ঢুকিয়ে দেয়া হবে 99 হাইয়াতান। প্রিয় উপস্থিতি আমার, যাদের সম্পর্ক কোরআনের সাথে থাকবে না, যারা কোরআন তেলাওয়াত নিজেও করবে না, সন্তানকেও শিক্ষা দেবে না, কোরআনের কথা মানবে না, কোরআন শুনবে না। কখন আমার কোরআন ঘরে আছে, কোরআন একবারও ধরে দেখি নাই, তেলাওয়াত করি নাই, আমি সব কিছু জানি, ইংলিশের মধ্যে পারদর্শী, আমাকে ইংরেজিতে বক্তৃতা দেওয়া হলে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, কিন্তু সূরা ফাতিহা পড়তে বললে আমাকে সারজনে শিবে ধরতে হয়, আমি তেলাওয়াত করতে পারি না। আফসোস করে বলি, হুজুর ছোটবেলায় পড়েছিলাম, এরপরে কর্মব্যস্ততায় আর পড়তে পারি না, এই কোরআনটা জানি না। এইরকম কপাল পোড়া যারা রয়েছে, আল্লাহর নবী বলেছেন, তাদেরকে খবর দেওয়ার পরে তাদের কবরের ভিতরে 99টা সাপ ঢুকিয়ে দেয়া হবে। কথা কি বাড়িয়ে বলছি না, হাদিস থেকে বলছি। 99 হাইয়াতান, শুধু কি সাপ ঢুকিয়ে দেয়া হবে না, আল্লাহর নবী আর বলেছেন, ইয়ানহাশুনা লাহমাহু হাত্তা তাকুমুস সাআ। ইয়ানহাশুনা লাহমাহু, তাদের শরীরের মাংসগুলা ওই সাপ টক টক করে এক একটা করে হাড্ডি থেকে এই মাংসগুলা আলাদা করে ফেলবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত তার কবরের ভেতরে চলতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। প্রিয় হাজরিন, এটা হলো দুনিয়ার জমিনে শাস্তি, কবরের শাস্তি। আর পরকালের শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমি যখন হাজির হব। কিয়ামতের ময়দান মনে হয় পলোগ্রাউন্ড মাউট। কিয়ামতের ময়দান কি পলোগ্রাউন্ড মাঠ নেই, লালদিঘির ময়দান না শাপলা চত্বর? কি অবস্থা হবে শুনবেন। ভয়াবহ নয় শুধু, আল্লাহ পাক কোরআনে তো স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বন্ধু, আমরা তো খেয়াল করি না। আহা, আমরা তো এমন একটা আর্টিফিশিয়াল রঙের জন্য পাগল হয়েছি, অরিজিনাল রং আমরা চিনি না। একটা গান হলেও ভালো কথা, আমি প্রায় সময় কথাটা বলে থাকি, আলো ভেবে যাকে আমি জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। এরকম গান আছে না? আমি মনে করেছি আলু, আসলে এটা আলু, এটা ভূতের চারাক। এটা কিসের চারাক?
দুনিয়াটাকে আমি মনে করেছি এটাই আমার সব, এটাই আমার শুরু, এটাই আমার আসলে, এটা কিছুই না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। আল্লাহু আকবার। মহান রব্বে করিম মানব জাতিকে জানিয়ে দিয়েছেন, ও আমার গোলামেরা শুনে রাখো, তোমাদের জীবনে এমন একটা সময় আসবে কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের জলজলা যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কবরের মধ্যে যত মানুষ শায়িত আছে সবাই উঠে যাবে, আপনার খনিজ পদার্থ যা মাটির মধ্যে আছে উঠে যাবে, আপনার চোখের সামনে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ পড়ে থাকবে। আপনি ওদিকে তাকানোর মন চাইবে না, ধরবেন না, তাকাবেন না, সবাই পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। তুমি যখন দৌড়াদৌড়ি করবা, তোমার সামনে তোমার ভাই থাকবে, তোমার ভাই তোমার পরিচয় দেবে না। ভাই বলবেন আমার ভাই পরে গেছে, একটু ঠানিয়ে সাথে করে নিয়ে যাই, এইরকম পরিচয় কার কালাম? কার কালাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। মা, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার ব্যক্তি হলো মা এবং বাবা। ওই রকম প্রিয় মা বাপ, ওই রকম মা, আদরের মা আপনাকে কোনোদিন মশার কামড় খেতে দেয় নাই, কত যত্ন করে লালন পালন করেছে। ওই রকম মা কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে পরিচয় দেবে না। ও আবিহি, পিতা, মাও পরিচয় দেবে না, পিতাও পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নিজের বিবি যার জন্য রাতকে হারাম করেছেন, রাতের আরাম হারাম করেছেন, দিনের আরাম হারাম করেছেন, বিবির চাহিদা পূরণ করার জন্য কত ত্যাগ আমরা করেছি। আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য আমার মা বাবাকে বর্জন করেছি, আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য রক্তের সম্পর্কের বাইরের সম্পর্ক ছিন্ন করেছি। ওই রকম আপনজন বিবি আমার পরিচয় দেবে না। কোন সময়? কিয়ামতের বিভীষিকাময় সময়ে। ওয়া বানিহি, নিজের সন্তান বলবেন আমার বাবা বিপদে পড়েছে, বাবাকে একটু নিয়ে যাই, বলবে না। প্রিয় উপস্থিতি, এই কঠিন কিয়ামতের কঠিন ময়দানে, এই কিয়ামতের কঠিন ময়দানে, কত কিয়ামত আপনার চোখের সামনে হাজার হাজার নয়, কোটি কোটি নয়, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন সম্পদ পড়ে থাকবে। আপনি ওদিকে তাকানোর মন চাইবে না, ধরবেন না, তাকাবেন না, সবাই পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি করবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। তুমি যখন দৌড়াদৌড়ি করবা, তোমার সামনে তোমার ভাই থাকবে, তোমার ভাই তোমার পরিচয় দেবে না। ভাই বলবেন আমার ভাই পরে গেছে, একটু ঠানিয়ে সাথে করে নিয়ে যাই, এইরকম পরিচয় কার কালাম? কার কালাম? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। মা, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, যেই মা নিজে না খেয়ে আপনাকে লালন পালন করেছে, আল্লাহর পরে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার ব্যক্তি হলো মা এবং বাবা। ওই রকম প্রিয় মা বাপ, ওই রকম মা, আদরের মা আপনাকে কোনোদিন মশার কামড় খেতে দেয় নাই, কত যত্ন করে লালন পালন করেছে। ওই রকম মা কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে পরিচয় দেবে না। ও আবিহি, পিতা, মাও পরিচয় দেবে না, পিতাও পরিচয় দেবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। নিজের বিবি যার জন্য রাতকে হারাম করেছেন, রাতের আরাম হারাম করেছেন, দিনের আরাম হারাম করেছেন, বিবির চাহিদা পূরণ করার জন্য কত ত্যাগ আমরা করেছি। আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য আমার মা বাবাকে বর্জন করেছি, আমার বিবিকে সন্তুষ্ট করার জন্য রক্তের সম্পর্কের বাইরের সম্পর্ক ছিন্ন করেছি। ওই রকম আপনজন বিবি আমার পরিচয় দেবে না। কোন সময়? কিয়ামতের বিভীষিকাময় সময়ে। ওয়া বানিহি, নিজের সন্তান বলবেন আমার বাবা বিপদে পড়েছে, বাবাকে একটু নিয়ে যাই, বলবে না।